এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। মে মাসেই আসছে কালবৈশাখী ঝড়। ভারী বৃষ্টিতে ভাসতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাহিরে কিংবা ঘরে কোথাও মিলছে না স্বস্তি। প্রকৃতির এমন দুর্লভ চিত্র এর আগে দেখেনি দেশবাসী। তবে এবার আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুখবর। এই গরমের তীব্রতা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে। এখানে শেষ নয়, মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে তীব্র গরমের মাঝে দেশের দিকে ধেয়ে আসছে প্রায় শক্তিশালী কালবৈশাখী ঝড়যুক্ত দীর্ঘকালীন বৃষ্টিপাত, যার সম্ভবত সময় হলো 2রা মে থেকে 14 মে 2024 পর্যন্ত। এই সময় দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এই বৃষ্টিপাতে সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ, হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি পেতে পারে। তাই 1লা মে এর মধ্যে এসব অঞ্চলে ফসল সংগ্রহের কাজগুলো সেরে ফেলুন। এদিকে এই সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ, খাগড়াছড়ি, ফেনী, মিরসরাই ও নোয়াখালী অঞ্চলসহ ভারতের ত্রিপুরা, শিলচর, মেঘালয় রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে 4 মে থেকে 15 মে প্রায় প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে দুপুর থেকে রাতের মধ্যে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তবে পরবর্তী 5 দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।